ভাইরা আমার, আপনাদের একটা হাদিস শোনাই, শুনবেন? عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لسوقا يأتونها كل جمعة فتحب ريح الشمال فتحثو في وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا فيرجعون إلى أهليهم وقد ازدادوا حسنا وجمالا سبحان الله আজকে ভাইরা আমার, যারা বাজারের মধ্যে সময় কাটান, শুনে রাখুন মুসলমান, বাজারে সময় কাটায়েন না। জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা বাজার আছে। কি আছে? যে বাজারের মধ্যে দুধ বিক্রি হবে না, আমাদের বাজারের মধ্যে দুধ বিক্রি হয়, সেই বাজারের মধ্যে দুধ বিক্রি হবে না। আমাদের বাজারের মধ্যে সবজি বিক্রি হয়, সেই বাজারের মধ্যে সবজি বিক্রি হবে না। আমাদের বাজারের মধ্যে গীবত শিকায়াত হয়, সেই বাজারের মধ্যে গীবত শিকায়াত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতুনাহা কুল্লা জুমআ। ও মুসলমান, দুনিয়ার মধ্যেও বাজার সপ্তাহে 2 দিন মিলে না, কোথাও একদিন মিলে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের মধ্যে যে বাজারটা রয়েছে সেটা সপ্তাহে একদিন মিলবে, সুবহানাল্লাহ। কোন দিন বলেন তো? শুক্রবার দিন। কোন দিন? শুক্রবার দিন, সুবহানাল্লাহ। সেই বাজারে যাইবেন নাকি এই বাজারে যাইবেন? এটা যান, সমস্যা নেই, কিন্তু ভাই যতটুকু সময় লাগবে ততটুকু। কি দরকার আপনারা আমার আমল নষ্ট করে, ভাই বলেন? কারণ এই বাজার পরিত্যাগ করেন, আল্লাহ জান্নাতের বাজার দান করবেন, সুবহানাল্লাহ। আমার কথা না, কার কথা? আল্লাহ রাসূলের কথা। ইয়াতুনাহা কুল্লা জুমআ। ও ভাইরা আমার, সেই বাজার তো যাইবেন, সেই বাজারে কি হবে? দুনিয়ার বাজারের মধ্যে দুধ বিক্রি হয়, চা বিক্রি হয়, আলু বিক্রি হয়, পটেটো বিক্রি হয়, মাছ বিক্রি হয়, সব কিছু বিক্রি হয়। জান্নাতের বাজারের মধ্যে কি বিক্রি হবে এটা শোনার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ রাসূল বলেন, ফাতাহুব্বু রিহুশ শিমাল। বা জান্নাতের বাজারের মধ্যে একটা বাতাস আসবে, সেই বাতাসটা আসবে দক্ষিণ দিক থেকে, সুবহানাল্লাহ। কোন দিক থেকে? দক্ষিণে বাতাস ভালো না খারাপ বলেন তো? যত বাতাস আছে, পশ্চিমা কোণ, পূর্ব কোণ, এর মধ্যে ফার্স্ট ক্লাস বাতাস কোনটা বলেন তো? এই জন্য যারা বুদ্ধিমান এরা ঘরের দরজা কোন দিকে দেয়? দক্ষিণ দিকে দেয়। বোকামি করেন না যারা বাড়ি করবেন। বাড়ি কোন দিকে দিবেন? দক্ষিণ দিকে মুখ করবেন, কারণ দক্ষিণে বাতাস, কি মজার মজা। বলতেছিলাম জান্নাতের মধ্যে বাজার হবে, ফাতাহুব্বু রিহুশ শিমাল। দক্ষিণ দিক থেকে বাতাস আসবে। দুনিয়ার বাতাসও আসে, দুনিয়ার মধ্যে বাতাস আসে, বাতাস এসে কিন্তু আপনার আমার চেহারাগুলো ধুলাবালি করে দেয় না? বাজারে যাইবেন, বাতাসের কারণে গন্ধ আর গন্ধ, দুর্গন্ধ আর দুর্গন্ধ, কাঁচা মাছের দুর্গন্ধ, বিড়ির দুর্গন্ধ, কত দুর্গন্ধ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাহসু ফি ওয়ুজুহিহিম ওয়া থিয়াবিহিম। জান্নাতের মধ্যে যখন দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, তখন এক ধরনের ধুলাবালু আসবে, এই ধুলাবালু আপনার আমার চেহারা নষ্ট করবে না, এই ধুলাবালু আপনার আমার শরীর নষ্ট করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধুলাবালু আসার পর ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা, তার চেহারা এবং তার পোশাকগুলো ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমাদের মা বোনরা চেহারা সুন্দর করার জন্য আটা সোনু ব্যবহার করে কিনা? করে না? চেহারা কালো, কিন্তু মেকআপ করলে ক্ষণিকের জন্য একটু সুন্দর দেখা যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যেও মেকআপ থাকবে। দক্ষিণী বাতাসের সাথে মেকআপ এসে তোমার চেহারাগুলো সুন্দর করে দিবে, সুবহানাল্লাহ। ফায়ারজিউনা ইলা আহলিহিম ওয়া ক্বাদ ইজদাদু হুসনা ওয়া জামালা। এই সুন্দর চেহারা নিয়ে এসে যখন বাসায় যাবে, বিবির কাছে যাবে, ফায়াকুলু লাহুম আহলুহুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনা ওয়া জামালা। বাসার লোকজন বলবে, মহিলারা বলবে, ও স্বামী, আপনি তো গেছেন এক রং নিয়ে, এক সৌন্দর্য নিয়ে আপনি গেছেন বাজারে,
কিন্তু যখন আপনি ঘরে আসছেন তখন তো আপনার সৌন্দর্য আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, আপনার সৌন্দর্য আরো বেড়ে গেছে। এত সুন্দর বাড়লো কিভাবে? ওই স্বামী বলবে ওয়াল্লাহি ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাজদাতুম বা'দানা হুসনা ওয়া জামালা। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পুরুষদেরকে সুন্দর করবেন না, ঘরের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানায় দিবেন। সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তি বাজারে গেছে, বাজারে যাওয়ার পর তার চেহারা সুন্দর হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন যখন সে ঘরের মধ্যে আসবে, এসে দেখবে তার বিবির চেহারা আগের চেয়ে শতগুণ সৌন্দর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখান দিয়ে স্বামী সুন্দর, এখান থেকে কি স্ত্রী সুন্দর, কোন ধরনের কি নাই, বৈষম্যতা নাই, আছে নাকি? নাই। কথা সুন্দর না কথা ভাই? আল্লাহ রাসূলের কথা সুন্দর না? আমি যদি ইরানি তুরানি গল্প বলতাম, আপনি একটু বলবেন কি বলেন?